রাজ্যের 3 কেন্দ্রের পাশাপাশি মানিকতলা বিধানসভার উপনির্বাচন। এই আসনে তৃণমূল কংগ্রেস প্রার্থী করেছে সুপ্তি পাণ্ডেকে, অন্যদিকে বিজেপি প্রার্থী কল্যাণ চৌবে এবং বাম প্রার্থী রাজীব মজুমদার। এই মানিকতলা কেন্দ্রে পদ্মফুল ফুটবে নাকি জোড়া ফুল, নাকি শেষমেশ চমক দিয়ে উঠে আসবে বামেদের উত্থান? কি বলছে মানিকতলার জনগণ? এক কথায় জোড়া ফুল। পদ্মর এখানে কোনো গন্ধও নেই, নামও নেই, শুধু টিভির পর্দায় পদ্মকে দেখা যায়। এখানে সাধনদা নামেই সব তৃণমূলের চিহ্ন আর সাধনদা। এখন সাধনদার স্ত্রী দাঁড়িয়েছেন, একদম 100% ভোট, সবার ভোট তার কাছে। সর্বধর্ম ভাষা নির্বিশেষে সবাই ওনাকেই ভোট দেবেন। সাধনদা এরকমই শ্রদ্ধার পাত্র ছিলেন আমাদের কাছে বা মানিকতলার কাছে। আপনি যেখানেই যাবেন সাধনদার উন্নয়ন আর সাধনদার কাজ, মন্দির, স্কুল, মানুষের ঘরে কাজ, কল, যেসব কাজ কাউন্সিলররাও করি সেসব কাজ সাধনদা করে দিয়েছে। বিজেপি প্রার্থী কল্যাণ চৌবে কি মনে হচ্ছে? ওনাকে তো প্রথম দেখাই যায় না এই অঞ্চলে, এবং সবথেকে বড় কথা হচ্ছে উনি এমন একজন ভগবান দেবতুল্য মানুষের সম্পর্কে যে কোর্টে কেস লড়েছিলেন, মিথ্যা মামলা করেছিলেন, সেই মিথ্যা মামলা উনি করে আমাদের মানিকতলা বিধানসভা কেন্দ্রের প্রতিটা অধিবাসী বৃন্দদের যে উন্নয়নের যে কাজ, একটা উন্নয়নের যে ধারাটাকে উনি বিগত 3 বছর ধরে উনি স্তব্ধ করে রেখেছিলেন। অ্যাকচুয়ালি মানিকতলা বলতে বোঝায় সাধন পাণ্ডের গড়। সাধন পাণ্ডে একজন উনি নেতা ছিলেন না, উনি আমাদের কাছে তো পিতৃ সমতুল্য, কারো কাছে জেঠু, কারো কাছে দাদা, একটা আবদারের জায়গা আমাদের ছিল। যখন যেইভাবে সেগুলো সাধারণ মানুষ থেকে শুরু করে উনি যাচ্ছেন, কেউ দিদিভাইরা, কেউ দাদারা বলছেন একটা দাদা আমার জল নেই, সেই জলের ব্যবস্থা থেকে শুরু করে ড্রেনের ব্যবস্থা শুরু করে কে পড়তে পারছে না, কার একটা ছোট্ট মন্দির লাগবে, একটা কারোর লাইট লাগবে, মানে দিনের পর দিন। এবং সবথেকে বড় কথা হচ্ছে এই 2 বছর ধরে যে করোনা যে সময়, যেখানে আচ্ছা তাবড় নেতা নেত্রীরা ঘর থেকে বেরোতে ভয় পেতেন, কিন্তু উনি এই বয়সেও যেভাবে আমরা দেখতাম রাস্তায় দাঁড়িয়ে প্রত্যেককে সামনে নিয়ে এসে কে কোথায় খাবার পাচ্ছে না, শুকনো খাবার হোক, খাবার তৈরি করে দেওয়া হোক, অল এভরিথিং, উনি যেইভাবে একটা বলে না বাড়ির পরিবারের যে মেন যে সদস্য থাকে, যে সদস্য যেইভাবে একটা পরিবারকে আগলে রাখে, সেই মানিকতলাকে উনি সাধনদা বিগত কয়েক বছরের পর বছর উনি ধর্ম নির্বিশেষে প্রত্যেকে আগলে রেখেছে। মানে আপনি বলতে চাইছেন যে মানিকতলা তাদের বৌদিকে চাইছে শুধু? একদম অ্যাজিটিভ। আমাদের মানিকতলার একটাই কথা, কান পাতলে যেখানে শুনবেন সেখানে সবাই বলছেন এবার মানিকতলার বৌদিকেই চাই। মানিকতলা তো আমাদের সাধন পাণ্ডের সহধর্মিনী সুপ্তি পাণ্ডেকেই চাইবে, কারণ সাধনদার কাজই তো উন্নয়নকেই সুপ্তি পাণ্ডে এগিয়ে নিয়ে যেতে পারে। এবং আমাদের মানে তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মমতা ব্যানার্জি সুপ্তি পাণ্ডের ওপর আস্থা রেখেছেন, মানিকতলার জনগণও সুপ্তি পাণ্ডের ওপর আস্থা রেখেছেন। এখানে অন্য কোনো দল সেভাবে বিশেষ দাগ কাটতে পারবে না, সুপ্তি পাণ্ডেই জিতবেন এবং অনেক ভোট বেশি মার্জিনে জিতবেন। মানে কে জিততে পারে? আমাদের জয় বাংলা, আমাদের 100 দিনের কাজ। সরকার থেকে দিয়েছে? হ্যাঁ, মমতা দিদিরাই দিচ্ছে, আমরা কাজ করছি। হাওয়া ভালো। দেখুন এতদিন ধরে জিতে আসছে, কাজও করছে, কোনো তো অসুবিধা নেই। যেরকম আমাদের রুটটাও বেরোবে সেরকম একটা রাস্তা বের করে দিয়েছে, সেই নিয়ে আমরা আছি, সেই চিন্তাই আছি যে শক্তি পাণ্ডেই জিতুক। উপনির্বাচনটা হয়নি, আটকে ছিল বিভিন্ন কেস কামারির জন্য, সবই জানেন। তো এখন ভালো লাগছে, আমরা আবার ভোট দিতে পারবো। এতদিন আমাদের সাধন পাণ্ডে স্যারকে আমরা হারিয়েছি, তারপর থেকে ফাঁকাই ছিল, জায়গাটা পুরো ফাঁকা হয়ে রয়েছে। তো ভালো লাগছে, এখন উপনির্বাচন হবে। অবশ্যই পাণ্ডে পরিবারের একটা এখানে রয়েছে, অবশ্যই পাণ্ডে পরিবার, আমাদের সুপ্তি পাণ্ডে মহাশয়। মানিকতলার উপনির্বাচনের হাওয়া বুঝতে আমরা পৌঁছে গেলাম মানিকতলায়, ঘুরলাম মানিকতলার অলিতে গলিতে। ক্যামেরায় রবি দত্তের সঙ্গে বিশ্বজিৎ হালদার, ওঙ্কার বাংলা।